ইউক্রেনের পুরো অঞ্চল দখল না করে রাশিয়া বড় ধরনের ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য রাশিয়ার ওপর তার প্রশাসন চাপ জোরদার করেছে। এর আগে প্রায় এক বছরের মধ্যে কিয়েভে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানান প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে এক পোস্টে পুতিনকে থামতেও বলেন তিনি। এছাড়া নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকাকে ছাড়া নেটো এত শক্তিশালী হতে পারত না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরেকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই নেতা। নরওয়ের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারা। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই শান্তি চুক্তিতে সম্মত হবে বলে বিশ্বাস তার। তবে এর আগে বুধবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিন্দা জানান ট্রাম্প। শান্তি আলোচনা চলাকালে রাশিয়ার এমন হামলায় ক্ষোভ প্রকাশ করে পুতিনকে থামতে বলেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নতুন কোনো নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিবেচনা করছে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দেবেন তিনি। কিয়েভে সবশেষ হামলার পর রাশিয়ার ওপর চাপ বাড়ানো হয়েছে বলেও জানান ট্রাম্প। চুক্তির জন্য ইউক্রেনকে আরও এগিয়ে আসার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ইউক্রেনে শান্তির পথে এগোনোর জন্য রাশিয়া এ পর্যন্ত কী ছাড় দিয়েছে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। নেটোর মিত্রদের সমর্থন না পেলে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রেসিডেন্ট। এর আগে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপের জন্য নেটোর গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, আমেরিকা ছাড়া এই জোট এতটা শক্তিশালী হতো না। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।